আমি যে স্টলটার সামনে দাঁড়িয়ে আছি এটা ইফাদ গ্রুপের একটা স্টল অ্যান্ড আপনারা সবাই জানেন যে বাংলাদেশের ওয়ান অফ দ্য গ্রেট ব্র্যান্ড বলা হয় ইফাদ গ্রুপকে। ইফাদ গ্রুপের স্টলে এখন একজন আছেন, তার সঙ্গে কথা বলবো এবং তারা কি কি ধরনের অপরচুনিটিস দিচ্ছেন, কি ধরনের ফ্যাসিলিটিস দিচ্ছেন সেই সম্পর্কে জানবো। ভাই আপনার নাম এবং ডেজিগনেশন। হ্যাঁ, আমি মশিউর রহমান, ডেপুটি ম্যানেজার হিসেবে আছি ইফাদের রিক্রুটমেন্ট পার্টটা দেখছি। এই তো। যেহেতু আপনি রিক্রুটমেন্ট পার্টটা দেখছেন, সো কি ধরনের সিভি প্রেফার করছেন বা সিভিতে কি ধরনের ইন্টারেস্ট আপনারা চাচ্ছেন, এক্সপার্টিসটা কি চাচ্ছেন? অ্যাকচুয়ালি এখন যেটা হচ্ছে একাডেমিকের পাশাপাশি এখন হ্যান্ড অন এক্সপিরিয়েন্সটাকেও বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে আমাদের জব মার্কেটের ক্ষেত্রে। সো হ্যান্ড অন এক্সপিরিয়েন্সটাকে আমরা বেশি প্রায়োরিটি দিচ্ছি মোরাললেস। আর স্পেশালি আমি আজকে যেহেতু অ্যাকাউন্টস রিলেটেড বেশি এক্সপেকটেশনটা আছে, সো চাচ্ছি যে প্রফেশনাল ডিগ্রিটার সাথে অ্যালং উইথ প্রফেশনাল ডিগ্রি অ্যান্ড হ্যান্ড অন এক্সপিরিয়েন্সটা হলেই বেটার হবে। যারা পার্টলি কোয়ালিফাইড, সিমা কোয়ালিফাইড আছে বা আইসিএমবিতে যারা পড়াশোনা করছে, আহ, তারা কি ধরনের জব এখানে মানে এক্সপেক্ট করতে পারে? ওকে, এখানটায় তো হচ্ছে পার্টলি রিকোয়ারমেন্টে দেয়াই থাকে যে পার্টলি হলেও আমরা হচ্ছে তাদেরকে ইভালুয়েট করছি। সো পার্টলি হলে হয়তো বা সিনিয়র এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এরকম পজিশনগুলো অফার করছি, আর কোয়ালিফাইড হলে তো অবশ্যই আপ টু ম্যানেজার এরকম পজিশনগুলো অফার করছি। যেহেতু এটা একটা গ্রুপ অফ কোম্পানি, সো এখানে অনেকগুলো সিস্টার কনসার্নস আছে, অনেক টাইপের জব অফার আছে আপনাদের, তো সেই ক্ষেত্রে কি কোনো কাস্টমাইজ ট্রেনিং প্রোগ্রাম ক্যান্ডিডেটসদের জন্য অ্যাভেলেবল আছে বা ইন ফিউচারে রাখার ইচ্ছা আছে কিনা? Okay. Right now we don't have that type of facilities available, but in future very soon হয়তো বা আমরা এটাকে নিয়ে কাজ করব। আমি দেখতে পাচ্ছিলাম আপনি একজনের সঙ্গে কথা বলছিলেন। ভাইয়া, আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনি ভিজিট করতে এসেছেন আমাদের আইসিএমবি ক্যারিয়ার ফেস্টটা, মোটামুটি কি ঘুরে দেখা হয়েছে? হ্যাঁ, মোটামুটি ঘুরে দেখা হয়েছে। প্রথমে আপনার সম্পর্কে জানি, আপনি কি করেন? আমি আমি ফাউন্ডেশনে আছি। আপনার একটা ফাউন্ডেশন আপনার নন প্রফিট অর্গানাইজেশন ম্যানেজার হিসেবে অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স। তো এখানে কি আপনি মানে জবের জন্য এসেছেন, ম্যানেজারিয়াল পজিশনে কোনো ভালো জবের জন্য এসেছেন কি? বেটার অপরচুনিটি খোঁজার জন্য আসি, সিভিটা ড্রপ করে যাই। এখন বেটার অপরচুনিটি পেলে চলে যাবো অবশ্যই। কেমন দেখলেন এখানে কি কি ফ্যাসিলিটিস দিচ্ছে যে স্টলগুলো? ফ্যাসিলিটিস ভালো। আমরা যেহেতু সিএম এর স্টুডেন্ট, আমরা কন্টিনিউ আছি এখানে। আমাদের এখানে মাঝে মধ্যে হয় এটা। অলমোস্ট অবশ্যই সব ভালো এবং বেশ কোম্পানি আসছে। সবাই বাংলাদেশে মোটামুটি রিনাউন্ড কোম্পানি আসছে বাংলাদেশ। এখানে শুধুমাত্র যে জবের জন্য আসে তা না, তার পাশাপাশি কিন্তু একটা মার্কেট সার্ভে করারও ব্যাপার থাকে, যে এখানে ক্যান্ডিডেটস যারা আছেন এখানে এই মুহূর্তে কোন কোন কোম্পানিগুলো কি ধরনের জব অফার করছে, কি ধরনের ক্যান্ডিডেটরা ট্রাই করছে, এই বিষয়টা থাকে। তো ওভারঅল আপনার এক্সপিরিয়েন্স কি বলে, কি দেখলেন? ওভারঅল এক্সপিরিয়েন্স এটা আসলে কোম্পানি ভেদে আপনার ক্যান্ডিডেটের ক্রাইটেরিয়া বিভিন্ন রকম ডিমান্ড থাকে তাদের। সেই মতে দেখা যায় যে আমরা নিজেকে যেখানে সুইটেবল মনে করব সাধারণত সেখানেই সিভিটা ড্রপ করছি। অনেক সময় অনেক কোম্পানি অনেক বেশি রিকোয়ারমেন্ট চেয়ে থাকে, সেটা আমাদের কোয়ান্টিটিটা আমরা ফুলফিল নাও করতে পারি তাদের কন্ডিশনগুলো। সেখানে আমি সিভি ড্রপ করছি না, জাস্ট আলাপ করে যাচ্ছি বা সেই অপরচুনিটিতে যেতে গেলে আমাদের কী কী আরও আমাদের ল্যাকিংসগুলো ফিল আপ করতে হবে বা আমাদের কী কী আরও স্কিল ডেভেলপ করতে হবে সেটাও নিজে থেকে প্রিপেয়ার করার চেষ্টা করতে আসলে। থ্যাংক ইউ সো মাচ।